রাজ্যের শাসক গেরুয়া ব্রিগেডের সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। দেখুন, আজকের দিনে আজকে 2 তারিখ 2 মার্চ আমাদের এই দিনে রেজাল্ট বেরিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের। আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম। তো সেই দিনটা নিশ্চয়ই একটা নস্টালজিক বিষয়। অনেকে অনেক কথা বলেছিল যে ভারতীয় জনতা পার্টি আসবে না, তারা জিতবে না ইত্যাদি, কারণ বামপন্থী দল এবং কংগ্রেস দল ওরা একসাথে হাত মিলিয়েছিল, কিন্তু মানুষ ওদের যে মিলন সেটা ভালো চোখে দেখেনি, যে কারণে আমরা পুনর্বার এসেছি। আমরার আসার অর্থ হচ্ছে উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। তো আমি ওই জনতা জনার্দন আমরা সবাই জানি, ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। যদিও আমাদের 8ই মার্চ আমরা মন্ত্রিসভা গঠন করেছিলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে একটা প্রোগ্রাম স্টেট লেভেলে হবে, আমরা আমি যেটা এখন অবধি যা খবর সেটা স্টেট লেভেলে একটা হবে রবীন্দ্র ভবনে গভর্নমেন্টের তরফ থেকে। আর পার্টির তরফ থেকে এটাকে সেলিব্রেট করার জন্য, এটাকে পালন করার জন্য আমরা এখন অবধি 2-3টে জায়গায় আমরা ঠিক করে রেখেছি। যেখানে জায়গা হবে সেখানে আমরা করব এবং এটা বিশাল পরিমাণ আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গার থেকে এই সেলিব্রেশনে ওরা যোগদান করবে। আমি আশা করি এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের যেসব আমরা অ্যাচিভমেন্ট করেছি সেই নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় নেতৃত্ব কি কেউ আসবে? এখন অবধি ফাইনালাইজ হয়নি, কেন্দ্রীয় নেতৃত্বর সাথে আমরা কথা বলছি। তো আজকে হয়তোবা রাত্রের দিকে হয়তোবা আমার কাছে এখন অবধি বলা ঠিক না, যতক্ষণ ধরে কনফার্মেশন না আসবে। আমার আছে খবর, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ, কারণ বললাম তারপরে এলো না, এর থেকে ভালো ওয়েট। কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।